আপনি অবস্থাশালী হন আর হজ পালন করতে কয়েক লক্ষ টাকা খরচ হয়, ওই হজ না করে যদি আপনি উমরা পালন করেন, 100টি উমরা পালন করলেও আপনার হজ আদায় হবে না। আপনার উপরে যদি হজ ফরজ হয়ে থাকে তাহলে আপনার উপর একবার হজ আদায় করা ফরজ, আর হজের কার্যক্রম হজ করে আপনি উমরা আদায় করবেন। আপনার উপর হজ ফরজ আর আপনি হজ না করে যদি 100 বার উমরা করেন তারপরেও আপনার হজের হক আদায় হবে না। কিন্তু হজের যদি আপনার হজ ফরজ না হয়, এরপরে যদি আপনি উমরা হজে যান, সেটা হলো এটা আলাদা ব্যাপার। কিন্তু হজকে পিছনে রেখে উমরা আদায় করলে হজের হক আদায় হবে না, এটাতে আপনারা লক্ষ্য রাখবেন যে হবে না। কারণ হজ জীবনে যারা মালিকের হিসাব তাদের জন্য হজ একবার জীবনে করা ফরজ, আর উমরা পালন করা সুন্নাত। কমসে কম সুন্নাত হবে আপনি যদি উমরা পালন করেন তাহলে আপনার কাবাগর তওয়াফ হবে, হজরে আসওয়াদ চুমা দেওয়াটা সহজ হবে, কারণ হজের সময়ে হজরে আসওয়াদ চুমা দেওয়া যায় না। আমি 2001 সালে যখন হজে গেলাম, অনেকবার চেষ্টা করলাম হজরে আসওয়াদে চুমা দেব, কিন্তু আমার দ্বারা সম্ভব হয় না। আমার সঙ্গে এই কোর্সই সন্তান হবিপুর মাদ্রাসার ঐতিহ্যবাহী মাদ্রাসার সুনামধন্য শিক্ষক জনাব মুফতি সাহেব হুজুর গিয়াসউদ্দিন মুফতি সাহেব হুজুর আমার সঙ্গে ছিলেন। তিনি তার আত্মীয় স্বজন, দাদা দাদি, মা বাবার উমরা পালন করেছেন, আর ওনার একজন ফুফু ছিলেন যার কোনো আওলাদ ছিল না। হুজুর আমাকে বললেন, বাবা আমার ফুফুর উমরাটা তোমার মাধ্যমে করাতে চাই। হুজুরে আমাকে 200 রিয়াল হাদিয়া দিলেন আর বললেন, ফুফুর নাম বললেন, উনি ওনার দাদা না দাদি কার উমরা নিয়োগ করলেন, আর আমাকে বললেন তুমি আমার ফুফুর উমরাটা আদায় করো, আমার মনে চায় তোমাকে দিয়ে আমার ফুফুর উমরা করাইতে। আমি হুজুরকে নিয়ে আমরা দুজন মসজিদে আয়েশায় গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে আমরা যখন তওয়াফে আসলাম, আমি দুই নম্বর চক্কর শেষে 3য় চক্করে যখন গেলাম, আর আমার মনের মধ্যে আসলো যে আল্লাহ হুজুরে আমাকে তার ফুফুর উমরার অনুমতি দিয়েছেন, তিনি আমার সাথে আছেন, তোমার ঘরে এসে হুজুরের উসিলা নিয়ে তোমার ঘরের পাশে তোমার কাছে কামনা করি আল্লাহ আমাকে একবার হজের আসওয়াদ চুমা করার সুযোগ দাও। ওটা আমার মনে মনে আসছে, ওটা আল্লাহই জানে। ওই মুহূর্তে আমার মনে হলো কে যেন ধাক্কা দিয়ে আমাকে হজে আসওয়াদ পর্যন্ত পৌঁছে গেছে, বলি না সুবহানাল্লাহ। সাথে সাথে আমার মাথা এই হজের আসওয়াদের ভিতরে ঢুকে গেছে। এখন আরো কয়েকজন মানুষ একদিকে ডানে একদিকে বাম দিকে চাপ দিয়ে ধরছে, তারাও ঢুকতে চায়, কিন্তু আমি মাথাটা বাইর করতে পারতেছি না। এরপরে একজন ইন্দোনেশিয়ান মানুষ আমার পিঠে তাবে দিয়ে খালাস হইয়া পিঠে তাওয়া দিয়ে টান দিছে, টান দিয়ে একবারে বাইর করছে। আমি একটু ডান দিকে দাঁড়াইছি, আরেকজন মানুষের টান দিয়ে আমার কয়েকজন মানুষের উপর দিয়ে বাইরে নিয়ে গেছে। হজের আসওয়াদ চুমা দেওয়াটা সবার দ্বারা নসিব হয় না, যাদের ভাগ্য ভালো তারাই হজের আসওয়াদ চুমা দিতে পারে। এই হজরে আসওয়াদ চুমা দিলে মানুষের জীবনের গুনাহ টেনে নেয়, সে যত বড় গুনাহগার হোক না কেন, কিন্তু পরের হককে আল্লাহ ক্ষমা করে না। এই জন্য এটা যদিও পাথর হয়ে থাকে, এটার মধ্যে এই ক্ষমতা আমার আল্লাহ দিয়েছেন, ওই পাথরটা মানুষের গুনাহ টেনে নেয়। আর আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছিল আরফার মাঠে 9 জিলহজ। ওই আরফার মাঠে গিয়া দোয়া যদি আমরা করি, রব্বানা সালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই দোয়াটা করার সাথে সাথে মানুষের সমস্ত জীবনের গুনাহ মাফ হয়ে যায়, তার শরীরে কোনো গুনাহ থাকে না। আল্লাহ হাবিব বলছেন, ফজরে হজ থেকে আসার পরে মানুষ এমন ভাবে নিষ্পাপ থাকে যেভাবে মায়ের গর্ভ থেকে নিষ্পাপ অবস্থায় ভূমিষ্ঠ হয় যদি সে কোনো গুনার কাজ না করে। যে হাজিরাতে মজলিস, এই আমরা চেষ্টা করব, দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হজে যাওয়ার তৌফিক দান করে। হজে যাওয়ার যদি তৌফিক না হয়, আল্লাহ যেন উমরা পালনের তৌফিক দান করে, আর আমরা যেন প্রাণ করে নবীর রওজা জিয়ারত করতে পারি। রওজা মুবারক জিয়ারত করলে আল্লাহর নবী বলছেন, কাল কিয়ামতের দিন আমার উম্মতকে আমি শাফাআত করব।
আল্লাহ নবীর শাফাত নসিব হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করে আমরা যেন হজে যেতে পারি। আর যাদের হজ করার যোগ্যতা রয়েছে আমি তাদের প্রতি অনুরোধ করব, আপনারা যত জোয়ান অবস্থায় পারেন আপনারা হজে যাবেন। কারণ গারে সুরে উঠা, এরপরে চাপালে নূরে উঠা, এগুলো একটা দর্শনীয়। এটার মধ্যে গেলে একটা তাকওয়া পয়দা হয়। গারে সুর যেখানের মধ্যে সাপে নেস মেরেছিল, আবু বকরের সাথে ছিলেন, আল্লাহ নবীর পায়ের মধ্যে সাপে নেস মেরেছিল, জাবালে রহমত যেখানে ওহী নাযিল হয়েছিল, ওইগুলা দেখা এটা হইল এটা উত্তম কাজ। এটা আল্লাহর নিদর্শন। ওমাই ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আমার আল্লাহ বলেন আল্লাহর নিদর্শনকে সম্মান করলে তাকওয়া পয়দা হয়। এটা নিদর্শন। যদি জাবালে রহমত যেখানে ওহী নাযিল হয়েছে সেখানে যান তাহলে দেখবেন কত উপরে আয়েশা সিদ্দিকা কিভাবে খাবার নিয়ে আল্লাহ নবীর জন্য যেতেন, দেখলে কষ্ট লাগে। কিন্তু কিছু পাকিস্তানিরা আছেন তাহারা কিছু সিঁড়ির মতো করছেন আর এক পার্টি সিমেন্ট রাখেন আর রাখিয়া বললেন আসান তারিখ হাজ্জাজ মুদদ্দি। তারা বলবা আমরা রাস্তাটারে সহজ করিয়া দিয়া আসান তারিখ হাজ্জাজ মুদদ্দি। তো 10 রিয়াল 5 রিয়াল মানুষে দেয় আর তারা ও মানে আস্থা হজর মাসে একটা সিঁড়ির কাম করে আর তো বাল্টি লিয়ে বসে আর একটু একটু বসা মারে আর হয় আমরা রাস্তাটারে সহজ করিয়া দিয়ে আর আপনাদের সাহায্য করিয়া যাও। আজ এটা কত পাবে, কত রুজির ফল। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন, এই মুবারক মাসে যেন আমাদের দোয়াকে কবুল করে। যাহারা এখন হজের কার্যক্রম শেষ করে মদিনার উদ্দেশ্যে রওনা করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে সহিহ সালামতে মদিনার তৈয়বায় পৌঁছাইয়া দেয় এবং আল্লাহর নবীর মকবুল জিয়ারত তাদের নসিব করে বলি না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।